প্রত্যাশা তো ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা আগামীকালকে যে ডাকসু সেই ডাকসুতে আমরা নেতৃত্ব দিব। আজকে শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করলে আগামীকাল থেকেই সন্দেহ কাটতে শুরু করবে। নির্বাচনের পরিবেশ ভালো আছে, এখন পর্যন্ত ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছে। প্রত্যাশা তো ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা আগামীকালকে যে ডাকসু সেই ডাকসুতে আমরা নেতৃত্ব দিব। আজকে নির্বাচিত করলে কালকে সন্দেহ কেটে যাবে। আজকে শিক্ষার্থীরা আমাদের নির্বাচিত করলে আগামীকাল থেকেই সন্দেহ কাটতে শুরু করবে। অবশ্যই আমরা তো চাই যে ডাকসু ক্যালেন্ডার মুক্তিত হোক। আজকে সকালে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো সমস্যা বা অভিযোগ আমরা পাইনি। অবশ্যই দীর্ঘদিন পর ডাকসু হচ্ছে, এই ডাকসুকে কেন্দ্র করে সকলেরই প্রত্যাশা রয়েছে এবং আমরা আশা করি যে একটি ভালো ডাকসু, সুস্থ সুন্দর মডেল ডাকসু এবার অনুষ্ঠিত হবে। গত 17 বছর ধরে বাংলাদেশের 4.5 কোটি তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। তাদের একটি বড় প্রতিনিধিত্বকারী অংশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীরা। সুতরাং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ যে 5ই আগস্টের পরে একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথে অগ্রযাত্রা করছে, সেই অগ্রযাত্রা প্রথম ধাপে এই ডাকসু নির্বাচন এবং চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সুতরাং এই ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রত্যক্ষ শিক্ষার্থী প্রতিনিধি নেতৃত্ব নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস। ভোটারদের উদ্দেশ্যে বার্তা একটাই যে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দিবেন এবং ভোট কেন্দ্রে আপনাদের উপস্থিতি বদলে দেবে সকল পরিস্থিতি। আপনারা সকলে ভোট কেন্দ্রে আসুন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।